হে গাইস, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? একটা নতুন ব্লগে চাউমিন করা। প্রথমে পেঁয়াজ ছিল, তারপর এটা আলু, তারপরে কে কেটেছে? এটা আমার বউ। এটা দিচ্ছে একটা গামলাতে, জল বসিয়েছে। কেন জলটা বসিয়েছো? চাউমিনটা সেদ্ধ করার জন্য। তোমাদের যতটা পরিমাণে ততটা জল দেবে, যতজন খাবে তেমন পরিমাণে জল দেবে। এটা কী দিলে? লবণ। হ্যাঁ, আমি জানি নুন এটা। আমি জানি লবণ এটা। তারপর কি দেবে দেখি দেখি? রিফাইন অয়েল। আমি তো জানি সাদা তেল। এ বাবা, কেন দিলে নুনটা? চাউমিনটা যাতে না জড়ায় ওই কারণে। আর নুনটা হচ্ছে চাউমিনে মানে ঠিকঠাক পরিমাণটা হওয়ার খ্যাপা, এটা জন্য। চাউমিন, তোমরা কি জানো? চাউমিনটা দেখো, আমাদের গোটা প্যাকেটটা লাগে দুজনে। এটা কি লঙ্কা? কতগুলো লঙ্কা, আমরা ঝাল বেশি খাই, তোমরা যেমন খাবে তেমন দেবে, আমাদের লাগে। দেখো চাউমিনটা কেটে দিয়ে দিচ্ছে জলে, যেমন লাগবে তোমাদের তেমন দেবে। জলটা অবশ্যই ভালো করে গরম করে তারপর দেবে। ও, ঠান্ডায় দিলে কি হবে? ঠান্ডা দিলে কি হবে ওটা? ঠিক ঠিক, তাই তো। পুরোটা আমাদের লাগে দুজনের, আমরা একদম প্রচুর খাই, বুঝলে? আমরা বলছি, ভয়েস করছি, ওই হাসছে, হ্যাঁ 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 করছে। দেখো চাউমিনটা সেদ্ধ, জলটা গরমে দিয়ে ডুবিয়ে দিতে হবে, তাই তো? ইয়েস। হাতে করে? খুন্তি করে দিতে হবে। আচ্ছা, তারপর না আমার কাছে হাত আছেই তো। বাঙালির হাত বহুত বড়। দেখা যাক কি হচ্ছে। হচ্ছে 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 পুরোটা ডুবিয়ে দেওয়া হলো। জলটা একটু লাগতো না? না না, ঠিকই আছে। ডুবিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কি দেওয়া হবে? চাপা? চাপাও দেওয়া হয়ে গেছে। বাবা, কত ফাস্ট! বাবা, এটা আমাদের বাঙালির কড়া, মধ্যিখানে ফুটো। এটা কি দিলে? সাদা তেল? না, আমি তো জানি রিফাইন তেল। এ কেমন বকছে, জানে না। আমি জানি সাদা তেল, ও বলছে রিফাইন তেল। আবার বলছে রিফাইন তেল, আমি বলছি সাদা তেল। দুটো একই, কথাটা আলাদা। এটা কি দিলে? নুন। নুন যে ওখানে দিয়েছিলে? এটা তো ডিমের জন্য দেওয়া হলো। ও, ডিম দেবে? আমাকে একটুখানি দেবে, খাবো। একটু আনিয়ে দিও। মিশিয়ে নেওয়া হচ্ছে নুনটার তেলের মধ্যে। তখন আমার সাথে ঝগড়া করছে। এবার ডিম ফাটিয়ে দেবে। দেখো আমি সামলাতে পারছি না, আমার কথা বলতে বলতে লাল এসে যাচ্ছে। হ্যাঁ, ডিম ফাটালো। ডিম ফাটছে, ডিম ফাটছে, ডিম ফাটাচ্ছে, ফাটাচ্ছে ডিম। বাবা, ডবল কুসুমের ডিম নাকি? হ্যাঁ, ডবল না, দেখতে পাওনি একটা কুসুম আছে ওটাতে। আমি জানি ডবল কুসুম। একটা ডিম দিতে হয় নাকি? দুটো। তোমাদের তোমরা যেমন চাইলে আরও দিতে পারো, কি আরও কম দিতে পারো। আমাদের এইটুখানি, আমাদের পয়সা নেই, চাই না দুটো ডিমে এরকম নাড়িয়ে নিল। দেখো ঝুড়ো করতে হয় কীভাবে, দেখে নাও। ওটা ও জানে না ঝুড়ো করতে কেমন করে। এবার আমি ঝুড়ো করছি, দেখে নাও কেমন করে ঝুড়ো করতে হয়। গ্যাসটা জোর দিয়ে দেবে, দিয়ে এই নেড়েই যাও, নেড়েই যাও, নেড়েই যাও, নেড়েই যাও, নেড়ে 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 তবে ঝুড়ো হবে। দেখো কত সুন্দর ঝুড়ো করে ফেলবে। যটা ডিমের দরকার তুমি ততটা ডিম দেবে, অসুবিধা নেই। এবার দেখো ঝুড়ো হচ্ছে। চাউমিনটাকে এবার দেখাও।
এই তো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেবে তোমরা, আস্তে আস্তে টিপে 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 দেখে নেবে। গরম জল তো, দেখে নেবে সেদ্ধ হয়েছে কিনা। দেখো কত সুন্দর ডিমটা ঝোড়া হয়ে গেল, কত সুন্দর ডিমটা ঝোড়া হয়ে গেল। চেঁচে পুঁচে নিতে হবে, একটুও ছাড়া যাবে না, এই লোভনীয় জিনিস। বাহ! আর লোকেরা ভাবছে ডিম দেখিই যাচ্ছে, আমি দেখাই নি, ডিমটা তুলে নিচ্ছি। তোমরাও এসো, তোমাদেরও দেবে তো এদের। এত পরিষ্কার দেখেছো, একটুও রাখা যাবে না ডিম, অনেক পয়সা দাম। এটা কি দিলে? সাদা তেল দেওয়া হলো, হ্যাঁ, রিফাইন তেল। এরপর দেওয়া হবে আলু। আলুটা দাও, এই তো হলুদ, এর সঙ্গে একটু নুন অ্যাড করে দিলাম। নুনটা তোমাদের পরিমাণ মতন তোমরা ব্যবহার করবে। নিয়ে আবার সেই এক, সবাই আগে পেঁয়াজটা দেয়, আমি কিন্তু আগে আলুটা দিয়েছি, কেন সেদ্ধ হবে, একটুও কিছু মনে হবে না মুখে যখন চাউমিন খাবে। আর চাউমিনটা ঢেলে নেওয়া হলো, ঠান্ডা জলে ঢেলে নেওয়া হলো। ঠান্ডা জল কেন দেওয়া হলো? যাতে চাউমিনটা গায়ে না লেগে থাকে, চাউমিনটা ঝুরঝুরে হয় যাতে। এই যে সাদা তেল দিলে লেগে থাকবে না বললে, তাতেও লেগে যাবে। ভালো করে ঠান্ডা করে ধুয়ে নিলে এটা আর কিছু হবে না, এটা খেতে ভালো লাগবে। আচ্ছা, চাউমিনটাও ধোয়া হচ্ছে, এখন আলুটাও চাউমিনটা তোমরা যত ভালো করে পারবে ধুয়ে নেবে, তত ভালো খেতে হবে। সেদ্ধ হয়েছে কি আস্তে আস্তে খুন্তি দিয়ে ডগ দিয়ে টিপে দেখবে, নাহলে একটু তুলে দেখবে। এক্ষুনি সেদ্ধ হবে না, সময় লাগবে। তোমরা দেখো বন্ধুরা, কতক্ষণ ধরে আমি চাউমিনটাকে ধুচ্ছি, দেখেছো? শুধু দেখলে হবে না, সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে ডিমটা পড়িয়ে দেখো ঝুরঝুরে হয়ে গেছে। এখনো মন পোষায় নেই, ধুয়েই যাচ্ছে। আলুটা এখনো পর্যন্ত সেদ্ধ হয় না, জোর দিয়ে আছে গ্যাস। এবার আলুটা তুলে নেওয়া হচ্ছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো, নাহলে কাট কাট করে করা হচ্ছে, তোমরাও যেন বিরক্ত না হও। আলুটা তুলে নেওয়া হলো, এবার পেঁয়াজ আর লঙ্কাটা, আগে প্রথম লঙ্কাটা দেওয়া হবে কড়াতে, আবার তেলটা যে ছিল ওটাই তেলটা আছে, আর এক্সট্রা করে কোনো তেল দেওয়া হয়নি। লঙ্কাটা অল্প হালকা ভাজবে, নাহলে পুড়ে যাবে, খেতে আর ভাল লাগবে না। যেমন ঝাল লাগবে তোমাদের তেমন দেবে। তারপরে লঙ্কাটা পুড়ে যাচ্ছে বলে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটাকে ভালো করে, কি হচ্ছে? ভাজা হচ্ছে। দেখো ভেঙে দিচ্ছি পেঁয়াজটাকে পুরো তাড়াতাড়ি হওয়ার জন্যে। পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই একটু নুন দেবেন। এই তো দেখো, বলতে বলতে নুন। নুন দিয়ে ভালো করে কি করবে? ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন। তারপর কি দেওয়া হবে এবার? তারপর আলু দিচ্ছি,
দেখো, আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এতে, দিয়ে ভালো করে ভেজে নেবো আবার। যত মশলা যেমন কষে তত কষবে। আলু পেঁয়াজ লঙ্কা সব তুলে রেখে দিচ্ছি। কষা হয়ে গেলে যত কষা হবে তত ভালো লাগবে। এটা কষা হয়ে গেছে, মানে পাইল করা হয়ে গেছে। নিয়ে হাফেরও এবার হাফ আমি তুলে নেওয়া হলো, চাউমিনটা হাফেরও হাফ তুলে নেওয়া হলো। এবার চাউমিনটাকে নিয়ে আসলো, নিয়ে এসে নিয়ে এবার দেওয়া হচ্ছে চাউমিনটা। অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। চাউমিনটা অল্প অল্প পরিমাণে দিয়ে মেশাতে হবে। দেখো মেশানো হচ্ছে, যত ভালো করে মেশাবে তত ভালো। দেখো মেশানো হচ্ছে, আবার বলছি ভালো করে নড়ো, আবার চাউমিন দেওয়া হবে, আবার চাউমিন দেওয়া হচ্ছে। দেখো বলছি আবার একটু দাও, কথাই শুনছে না, আবার মশলা দিতে হবে। ভালো করে দাও না, একটু একটু করে মশলা দেবে, একটু একটু করে ভালো পাইল হয়ে যাবে, বেশি নাড়তে হবে না লাস্টকালে, ঠিক আছে? দেখো ভালো করে পাইল করা হচ্ছে। দেখো অল্প ঘাঁটাতে কিন্তু পাইল হচ্ছে ভালো। তখনও ডিমটা দেওয়া হয়নি, ডিমটা তখন বললাম একটু দিতে, তখন দিচ্ছে না। আবার চাউমিন দিয়ে দেওয়া হলো, নিয়ে এবার আলুটা, গোটা আলুটা দিয়ে দিল। আবার একটু চাউমিন তুলে নিয়ে সাইডে যে তেলটা ছিল মুছে নিলাম, মুছে নিয়ে দিলাম, দিয়ে ভালো করে আগে পাইল করে নাও। নেওয়ার পর ডিমটা ছড়াবো, ঠিক আছে? ডিমটা ছড়াবে, ওই ছড়াবে। দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটু তেলটা কম হয়েছিল দেখলাম, কারণ তেলটা দিতে বললাম, একটু তেল দাও। তেল দিলে অল্প পরিমাণে, যতটা যেমন তোমরা খাও, বেশি তেল দেবে না, কেন খেতে ভালো লাগবে না। এবার ডিম দিয়ে দিল, দেখো ঝোড়ো ডিমটা দেওয়া হলো, নিয়ে আবার ঘাঁটা হচ্ছে। যত ঘাঁটা হবে, যত জিনিসগুলো মশলাগুলো ঢুকবে, তত খেতে ভালো লাগবে। এভাবে তোমরাও বাড়িতে করে খেতে পারো। দোকানে কেনার থেকে ঘরে করে খাওয়া অনেক ভালো। দোকানেও খেতে হবে, দোকানে না খেলে হবে। এখানে কোনো সস নয়, চিলি সস নয়, সোয়া সস নয়, কিচ্ছু সস লাগে না। দেখো চাউমিন হচ্ছে, ঘরোয়া চাউমিন না, এটাই তো খেতে ভালো লাগবে। দেখো ভালো করে মেশানো হচ্ছে, ভালো করে মেশানো গেলো, গোটা ডিমটা দেওয়া হলো। এবার মেশানো হচ্ছে, আমি মেশাচ্ছি, আরও ডিম দিচ্ছে পাশ থেকে। এবার পুরোপুরি পাতে নিয়ে দেখাবো, পাতেতে রেডি চাউমিনটা দেখানো হবে তোমাদের, ঠিক আছে? চলো, চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে, রেডি হয়ে পাতে চলে এসেছে। তোমরা খুব আগ্রহ কেমন দেখতে দেখে দেখো আমার চাউমিনটা এসে গেছে। দেখো দেখো, এই দেখো চাউমিনটা রেডি। দেখো কত সুন্দর ঝুঁকিয়ে ঝুঁকিয়ে হয়েছে, কাঁটা চামচ। আর এবার খেয়ে দেখা যাক কেমন খেতে হয়েছে, তারপর তোমাদের বলবো। খেয়ে দেখো চাউমিনটা, তুমি খেয়ে দেখে, না খেয়ে তুমি দেখো, আগে খেয়ে দেখো, তুমি দেখো তারপর। আচ্ছা তারপর তোমাদের বলবো। ভালো লাগলে তোমরা বানিয়ে খেতে পারো। খাই, খুব সুন্দর হয়েছে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। গরম গরম যত খাবে তত ভালো লাগবে। তুমি খেয়ে দেখো, আমার তো ভালো লাগবে, তোমারও তো নাও খারাপ ভালো লাগবে। আরে আমার তোমার লেগেছে মানে আমার লাগবে। সেরকম কথা না, খেয়ে দেখো। সুন্দর হয়েছে।
অবশ্যই তোমরা বানিয়ে খেতে পারো, খেলে খুব ভালো লাগবে খেতে। আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থেকো। আর অবশ্যই আমার ব্লগ প্রথম দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে পাশে থাকবে। অন করে দিতে হবে। নেক্সট ব্লগ